हेलो एवरीवन, वेलकम टू বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2015 সালের WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষাতে ম্যাথমেটিক্স থেকে যে কোশ্চেন পেপারটি ছিল সেই কোশ্চেন পেপারে কোশ্চেন নাম্বার 90 to 100 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং এসএলএসটি এবং পিএসসি ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসছি কোয়েশ্চেন নাম্বার 91। তো দেখো আমাদের 91 এর কোয়েশ্চেনটি ছিল যে ইপি লাইন ম্যাক্স অ্যাঙ্গেলস আলফা বিটা গামা ডেল্টা উইথ 4 ডায়াগোনালস অফ এ কিউব দেন দ্য ভ্যালু অফ দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে একটা আমাদের লাইন আছে, যে লাইনটি আমাদের একটা কিউবের 4টি ডায়াগোনালের সাথে আমাদের আলফা বিটা গামা ডেল্টা কোণ তৈরি করেছে, ঠিক আছে। তাহলে আমাদের এই ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটির মধ্যে দেখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমি একটি কিউব ড্র করেছি যার আমাদের ইচ সাইড অফ লেন্থ হচ্ছে আমাদের এ। তাহলে এখানে আমাদের দেখো 8টি ভার্টিসের আমাদের কোঅর্ডিনেটগুলো এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখানে যে গিভেন লাইনটা দেওয়া রয়েছে গিভেন লাইনের আমি ডিসিএসটা ধরে নিচ্ছি L, M, N বি দ্য ডিসিএস অফ দ্য গিভেন লাইন, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে কিউবটা রয়েছে এই কিউবের আমাদের 4টা ডায়াগোনালের ডিসিএস গুলো হবে। এখানে আমাদের দেখো ওই ডায়াগোনাল আছে, ওই ডায়াগোনালের আমাদের ডিআরএসটা হচ্ছে এ কমা এ এবং ডিসিএসটা হচ্ছে 1/√3 কমা 1/√3 কমা 1/√3, ঠিক আছে। এরপর আমাদের বিজি ডায়াগোনালের আমাদের ডিআরএসটা হবে ডিআরএস অফ বিজি এ কমা মাইনাস এ। তাহলে আমাদের এই ডিসিএসটা হবে 1/√3 কমা মাইনাস 1/√3, ঠিক আছে। এরপর আমাদের যে এডি ডায়াগোনালটা রয়েছে এডি ডায়াগোনালের আমাদের ডিআরএসটা হবে ডিআরএস অফ এডি আসবে আমাদের মাইনাস এ কমা এ। তাহলে আমাদের ডিসিএসটা আসবে মাইনাস 1/√3 কমা 1/√3 কমা 1/√3, ঠিক আছে। এরপর আমাদের সিএফ যে ডায়াগোনালটা রয়েছে সিএফ ডায়াগোনাল আমাদের ডিআরএসটা হচ্ছে আমাদের এম মাইনাস এ এবং ডিসিএস হচ্ছে 1/√3 কমা মাইনাস 1/√3 কমা 1/√3, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে 4টা ডায়াগোনালে আমাদের ডিসিএসটা পেয়ে গেছি, ঠিক আছে। এখানে আমাদের যে গিভেন লাইনটা রয়েছে সেই গিভেন লাইনের আমাদের ডিসিএসটা আমি ধরে নিয়েছি L, M, N, ঠিক আছে। এরপর দেখো আমাদের কি বলেছে যে গিভেন লাইনটা আমাদের ফার্স্ট ডায়াগোনালের সাথে আলফা কোণ উৎপন্ন করেছে, সেকেন্ড ডায়াগোনালের সাথে বিটা, থার্ড ডায়াগোনালের সাথে গামা এবং ফোর্থ ডায়াগোনালের সাথে ডেল্টা কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে আমাদের cos আলফা সমান কি পাবো? cos আলফা সমান আসবে আমাদের L/√3 প্লাস M/√3 প্লাস N/√3। cos বিটা সমান আসবে আমাদের L/√3 প্লাস M/√3 মাইনাস N/√3। cos গামা সমান আসবে আমাদের মাইনাস L/√3 প্লাস M/√3 প্লাস N/√3। cos ডেল্টা আসবে L/√3 মাইনাস M/√3 প্লাস N/√3, ঠিক আছে। এরপর আমরা এগুলোর স্কোয়ার করে সাম করব, ঠিক আছে। তাহলে স্কোয়ারিং করে আমরা যদি এডিং করা হয় তাহলে আমাদের এখানে আসবে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল্টা ইকুয়াল টু আসবে 1/3 ব্র্যাকেট অফ L প্লাস M প্লাস N তার হোল স্কয়ার প্লাস L প্লাস M মাইনাস N তার হোল স্কয়ার প্লাস L মাইনাস M মাইনাস N তার হোল স্কয়ার প্লাস L মাইনাস M প্লাস N তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে 1/3 এখানে দেখো আমাদের কতগুলো আমাদের রয়েছে 4টি আমাদের স্কোয়ার রয়েছে। তো আমাদের এগুলো সিম্পলিফাই করা হয় তাহলে সিম্পলিফাই করলে আসবে আমাদের L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার। এখানে আমাদের কতগুলো আসবে? L স্কোয়ার 4টি আসবে, M স্কোয়ারও আমাদের 4টি আসবে, N স্কোয়ারও 4টি আসবে। তাহলে 4 × L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার, ঠিক আছে। এবং বাকি টার্মগুলো আমাদের কি হবে? ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি আছে 4/3 L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস
এন স্কোয়ার। আমাদের এখানে কি ধরা হয়েছে, এল এম এন আমাদের ডিসিএস বটে, তাহলে আমাদের ডিসিএস এর আমাদের স্কোয়ারের আমাদের সামটা কি হয়, 1 হয়। ঠিক আছে, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এই ভ্যালুটা আমাদের কত আসবে, 1 আসবে। তাহলে এখানে কত আসছে 4/3 ইন্টু 1 সমান কত আসছে 4/3। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনে দেখো কি ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 92। তো দেখো আমাদের 92 এর কোয়েশ্চেনটি ছিল দ্য লোকাস অফ দ্য পোলস of the line joining the extremities of two conjugate diameters of the ellipse, this is one of these। তাহলে আমাদের এই ইলিপসের দুটো কনজুগেট ডায়ামিটারসের এক্সট্রিমিটিজ পয়েন্টগুলো আমাদের জয়েনিং করে যে লাইনটা পাচ্ছি সেই লাইনের আমাদের পোলস পয়েন্টের লোকাসটা আমাদের বের করতে বলেছি। ঠিক আছে, তো এখানে আমাদের ইলিপসটা দেওয়া রয়েছে, এই ইলিপসের আমাদের পিকিউ এবং পিডাস কিউডাস হচ্ছে আমাদের দুটো কনজুগেট ডায়ামিটার, তাদের এক্সট্রিমিটিসগুলো হচ্ছে আমাদের পি এবং আরেকটার আমাদের এক্সট্রিমিটিস হচ্ছে পিডাস। আমাদের যদি পি পয়েন্টের কোঅর্ডিনেট এ কস থিটা কমা বি সাইন থিটা হয়, তাহলে আমাদের পিডাস পয়েন্টের কোঅর্ডিনেট আসবে আমাদের মাইনাস এম সাইন থিটা বি কস থিটা আসবে। কারণ আমাদের দুটো আমাদের কনজুগেট ডায়ামিটারসের এক্সেন্ট্রিক অ্যাঙ্গেলটা হয় আমাদের π/2। ঠিক আছে, ওই জন্য এখানে আমাদের থিটার জায়গাতে কত রিপ্লেস করেছি, থিটা প্লাস π/2, তাহলে আমরা পিডাস পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমাদের দুটো কোঅর্ডিনেট পেয়ে গেলাম। এইখানে আমাদের পি পিডাস যে আমাদের জয়েনিং করে যে লাইনটা পাচ্ছি সেই লাইনের আমাদের পোলস পয়েন্টের আমাদের লোকাসটা বের করতে বলেছে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের পোলস পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এইচ কমা কে, এই পয়েন্টের আমাদের লোকাসটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের জয়েনিং করে যে লাইনটা পাচ্ছি পিপি ড্যাশ, এই লাইনের আমাদের ইকুয়েশনটা আসবে ওয়াই মাইনাস বি সাইন থিটা আপন এক্স মাইনাস এ কস থিটা ইকুয়াল টু বি সাইন থিটা মাইনাস বি কস থিটা আপন এ কস থিটা প্লাস এ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমাদের সিম্পলিফাই করা হয় তাহলে আমাদের পিপি ড্যাশ এর ইকুয়েশনটা আসবে মাইনাস এক্স বাই এ সাইন থিটা প্লাস কস থিটা প্লাস ওয়াই বাই বি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 1। এটি হচ্ছে আমাদের পিপি ড্যাশ এর ইকুয়েশনটা। ঠিক আছে, এরপর যদি আমাদের এইচ কমা কে যদি আমাদের এই ইলিপসের পোল হয় তাহলে আমাদের এই পয়েন্টের সাপেক্ষে আমাদের পোলার ইকুয়েশনে কি আসবে, পোলার ইকুয়েশন আসবে আমাদের এক্স এইচ বাই স্কোয়ার প্লাস ওয়াই কে বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, আবার দেখো আমাদের পিপিডেস লাইনেরও আমাদের পোল হচ্ছে এইচ কমা কে, তাহলে আমাদের এই দুটো লাইন আইডেন্টিক্যাল। যদি আমাদের কম্পেয়ারিং করা হয় এই দুটো লাইন তাহলে আমরা কি পাবো, সাইন থিটা প্লাস কস থিটা বাই এম ইকুয়াল টু মাইনাস এইচ বাই স্কোয়ার। ঠিক আছে, আবার পাবো আমরা সাইন থিটা মাইনাস কস থিটা বাই বি বি ইকুয়াল টু আসবে আমাদের মাইনাস এই কে বাই বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের কি ভ্যালু আসবে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কি আসবে আমাদের মাইনাস এইচ বাই এ আসবে। ঠিক আছে, আর এইখান থেকে আমাদের সাইন থিটা মাইনাস কস থিটা এর ভ্যালু কি আসবে আমাদের কে বাই বি আসবে। এরপর যদি আমাদের এই দুটোকে আমাদের স্কোয়ারিং করে এডিং করা হয় তাহলে আমাদের কি আসবে 2 ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার আসবে। তাহলে আমাদের এই পোলস পয়েন্টে আমাদের লোকাসটা কি আসবে, লোকাসটা আসবে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 2। এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড লোকাস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটি দেখো কি এসেছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 93। তো দেখো আমাদের 93 কোয়েশ্চেনটি ছিল দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ সার্কেলস অফ রেডিয়াস আর হুজ সেন্টার্স লাইজ অন দ্য এক্স অ্যাক্সিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের যে সমস্ত সার্কেলের রেডিয়াসটা হচ্ছে আমাদের আর এবং যার সেন্টারটা লাইক হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর, সেই সমস্ত সার্কেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমাদের ছবি ড্র করা হয় তাহলে এরকম আসবে, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিসের উপর আমাদের যে সমস্ত সার্কেলের সেন্টারগুলো লাইক হচ্ছে তাদের আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করতে বলেছে এবং রেডিয়াসটা আমাদের দেওয়া থাকবে আর। ঠিক আছে, তাহলে আরটা আমাদের ফিক্স থাকছে। তাহলে এখানে আমাদের সেন্টারটা ধরে নিচ্ছি আলফা কমা 0। তাহলে আমাদের দ্য ইকুয়েশন অফ অল সার্কেল অফ রেডিয়াস আর এন্ড হুইচ সেন্টার লাইজ অন দ্য এক্স অ্যাক্সিস আর কি হবে আমাদের এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এরপর যদি আমাদের এই ইকুয়েশনটার বোথ সাইড যদি আমাদের
এক্স এর সাপেক্ষে বোথ সাইড ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে 2 ইন্টু এক্স মাইনাস আলফা প্লাস 2 ইন্টু ওয়াই ওয়াই ওয়ান, যেখানে আমাদের ওয়াই ওয়ান এর ভ্যালুটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের এক্স মাইনাস আলফা এর ভ্যালুটা কি আসবে মাইনাস ওয়াই ওয়াই ওয়ান। এখন এই ভ্যালুটি যদি আমাদের গিভেন ইকুয়েশনেতে পুট করা হয় তাহলে আমরা কি পাবো রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এক্স মাইনাস আলফা ইকুয়াল আমরা কি পুট করবো মাইনাস ওয়াই ওয়াই ওয়ান, তাহলে কি আসবে ওয়াই স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ওয়াই স্কোয়ার কমন নিচ্ছি, ওয়াই স্কোয়ার কমন নিলে কি থাকছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখানে আমাদের রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে অপশন ডি। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা তো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 94। তো দেখো আমাদের 94 কোয়েশ্চেনটা ছিল লেট ক্যাপিটাল বি বি বুলিয়ান অ্যালজেব্রা দেন ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে এগুলোর মধ্যে আমাদের কোনটি ট্রু হবে আমাদের দেখতে হবে। ঠিক আছে, ইন বুলিয়ান অ্যালজেব্রাতে তার মধ্যে ফার্স্ট অপশনটি যেটা দেওয়া আছে এ প্লাস বি তার হোল্ডেজ ইকুয়াল টু আমাদের কি আসতো এ ড্যাশ ডট বি ড্যাশ আসতো। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের দেওয়া রয়েছে এ ডট বি দেওয়া রয়েছে, তাহলে আমাদের ফার্স্ট অপশনটি ট্রু হচ্ছে না। ঠিক আছে, সেকেন্ড অপশনটি দেখো আমাদের কি দেওয়া রয়েছে এ ড্যাশ ডট বি ড্যাশ ইকুয়াল টু আমাদের কি আসতো এ প্লাস বি তার হোল্ডেজ আসতো, কিন্তু এখানে আমাদের কি দেওয়া রয়েছে এ প্লাস বি দেওয়া রয়েছে, তাহলে আমাদের সেকেন্ড অপশনটিও ট্রু হচ্ছে না। এবার দেখো আমাদের থার্ড অপশনটি যেটা দেওয়া রয়েছে এ ডট বি তার হোল্ডেজ ইকুয়াল টু আমাদের কি আসবে এ ড্যাশ প্লাস বি ড্যাশ, কিন্তু আমাদের দেখো সেখানে এখানে আমাদের এ ড্যাশ প্লাস বি ড্যাশই দেওয়া রয়েছে, তাহলে এখানে আমাদের থার্ড অপশনটি হচ্ছে আমাদের ট্রু। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন দেখো কি ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 95। তো দেখো আমাদের 95 এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ দ্য সেট জেড অফ ইন্টিজার্স is a group under the binary operation star defined as m star n equal to m plus n plus 1 where m comma n belongs to z, then the inverse of the element 5 is one of these। তাহলে এখানে দেখো আমাদের বাইনারি অপারেশনে কিভাবে ডিফাইন করা রয়েছে m star n equal to m plus n plus 1 where m comma n belongs to the set z of integers। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে the set z of integers এটি আমাদের গ্রুপ ফর্ম করছে আন্ডার দিস অপারেশন। ঠিক আছে, তাহলে এই অপারেশনের সাপেক্ষে আমাদের এই সেটটার আমাদের আইডেন্টি এলিমেন্টটা কি আসবে, তাহলে প্রথমে আমরা আইডেন্টি এলিমেন্টটা বের করবো। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট ই বি দ্য আইডেন্টি এলিমেন্ট, ই বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, তাহলে যদি আমাদের ই যদি আইডেন্টি এলিমেন্ট হয় তাহলে আইডেন্টি এলিমেন্টের আমাদের ডেফিনেশন দিয়ে কি আসবে যে এম স্টার ই ইকুয়াল টু এম। তাহলে এখানে আমাদের বাইনারি অপারেশনের ডেফিনেশন দিয়ে কি লিখতে পারবো আমরা এম প্লাস সি প্লাস 1 ইকুয়াল টু এম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে ই ইকুয়াল টু আমাদের কি আসবে -1। তাহলে এখানে আমাদের যে গিভেন সেট অফ ইন্টিজারটা রয়েছে এর আমাদের আইডেন্টি এলিমেন্ট আসছে আমাদের -1। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে যে 5 এলিমেন্টের আমাদের ইনভার্সটা বের করতে বলেছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট ডি বি দ্য ইনভার্স অফ 5, আমি ধরে নিচ্ছি যে ডিটা হচ্ছে আমাদের 5 এর ইনভার্স। তাহলে এখানে আমাদের কি লেখা যাবে ডি স্টার 5 ইকুয়াল টু আইডেন্টি এলিমেন্ট। ঠিক আছে, এরপর আমাদের বাইনারি অপারেশনের ডেফিনেশন থেকে এটা কি লেখা যাবে ডি প্লাস 5 প্লাস 1 ইকুয়াল টু আইডেন্টি এলিমেন্ট। তাহলে এখানে আমাদের আইডেন্টি এলিমেন্ট -1 আছে, তাহলে এখানে -1 লিখছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ডি এর ভ্যালুটা কি আসবে -7। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইনভার্সটা কি পাচ্ছি -7, তাহলে 5 এর ইনভার্সটা হচ্ছে -7, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনটি দেখো কি ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 96। তো দেখো আমাদের 96 এর কোয়েশ্চেনটি ছিল যে লেট ক্যাপিটাল এ এন্ড ক্যাপিটাল বি বি টু সেটস হ্যাভিং 5 কমন এলিমেন্টস দেন দ্য নাম্বার অফ এলিমেন্টস টু এ নাম্বার অফ এলিমেন্টস কমন টু এ ক্রস বি এন্ড বি ক্রস এ ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের কি বলেছে দেখো এ এবং বি সেটের মধ্যে আমাদের কমন এলিমেন্ট রয়েছে 5টি। তাহলে এখানে আমাদের এ ক্রস বি এবং বি ক্রস এ সেট দুটির মধ্যে আমাদের কমন এলিমেন্টস কতগুলো হবে এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমাদের 5 দেওয়া রয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এ ইন্টারসেকশন বি অর্থাৎ কমন এলিমেন্ট 5টি আমি ধরে নিচ্ছি এ বি সি ডি এবং ই। ঠিক আছে, তাহলে এই 5টি এলিমেন্টের মধ্যে আমাদের যে কোনো এলিমেন্ট কতগুলো আমাদের অর্ডার পেয়ার গঠন করতে পারে 5টি করতে পারে, কারণ আমাদের দেখো এ এলিমেন্টে 5 রকম ভাবে আমাদের অর্ডার পেয়ার করতে পারে। যে অর্ডার পেয়ারটি আমাদের এ ক্রস বি এর মধ্যেও থাকবে আবার বি ক্রস এর মধ্যেও থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো এ এলিমেন্টটি এ কমা বি এ কমা সি আবার এ কমা ডি
আবার এ কমা ই, তাহলে এই 5টি অর্ডার পেয়ার আমাদের এ ক্রস বি এবং বি ক্রসের মধ্যে থাকছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের কমন এলিমেন্ট। তাহলে আমাদের প্রতিটি এলিমেন্ট থেকে কতগুলো আমাদের অর্ডার পেয়ার করা যাবে? তাহলে দেখো একটা এলিমেন্ট থেকে 5টি, তাহলে এখানে 5টি এলিমেন্ট আছে, তাহলে আমাদের 25টি পেয়ার এলিমেন্ট আমাদের গঠন করা যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের টোটাল কমন নাম্বারস অফ এলিমেন্টস কতগুলো হবে? এই সাইড দুটোর 25টি, অর্থাৎ 25 গেলে আমরা কি লিখতে পারি? 5 টু দি পাওয়ার 2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেন দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 97। তো দেখো আমাদের 97 এর কোয়েশ্চেনটা ছিল যে ইফ দ্য ম্যাট্রিক্স এ ইকুয়াল টু 3 2 1 4 দেন এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের একটি ফর্মুলা ছিল যে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু আমাদের ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আইএন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা কি আসবে? দেখো এ ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া রয়েছে 3 2 1 4, তাহলে আমাদের এই ডেট ভ্যালুটা আসবে 12 মাইনাস 2 মানে ইকুয়াল টু 10 আসছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যদি পুট করা হয় ভ্যালুটা, তাহলে কি আসবে? দেখো 10 ইন্টু আইডেন্টিটি এলিমেন্ট, এই আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এখানে কি 1 0 0 1, তাহলে এখানে কি আছে আমাদের? দেখো 10 0 0 10, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 98। তো দেখো আমাদের 98 এর কোয়েশ্চেনটা ছিল যে ইফ ক্যাপিটাল এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 4 and I is a unit matrix of order 4 then which one of the following is true? তাহলে এগুলোর মধ্যে আমাদের কোন অপশনটি ট্রু হবে দেখতে হবে। ঠিক আছে, এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে? এটা বলা আছে আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 4, এখানে আমাদের আইটা বলা রয়েছে ইউনিট ম্যাট্রিক্স অফ অর্ডার 4। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো ফার্স্ট যে অপশনটি দেওয়া রয়েছে ডিটারমিনেন্ট অফ 2a ইকুয়াল আমরা কি লিখতে পারবো? এখানে দেখো 2টা হচ্ছে আমাদের স্কেলার ভ্যালু। ঠিক আছে, এখানে আমাদের দেখো যেহেতু আমাদের এ ম্যাট্রিক্সটার অর্ডার 4 দেওয়া রয়েছে, তাহলে এখানে যখন আমাদের 2টা বাইরে বেরিয়ে আসবে তখন কত আসবে? 2 টু দি পাওয়ার 4 হয়ে আসবে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এখানে আমাদের কত আসছে? দেখো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, পরের যে অপশনটি দেখো রয়েছে ডিটারমিনেন্ট অফ মাইনাস এ ইকুয়াল টু মাইনাস অফ ডিটারমিনেন্ট এ, এটা হবে না আমাদের। ঠিক আছে, কারণ এখানে আমাদের অর্ডারটা 4 রয়েছে, তাহলে ডিটারমিনেন্ট অফ মাইনাস এ ইকুয়াল কি হতো? আমাদের ডিটারমিনেন্ট অফ এ আসতো। ঠিক আছে, আবার দেখো এখানে ডিটারমিনেন্ট অফ 2a, এটা তো হবেই না, এটাও হবে না। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। পরে কোয়েশ্চেনে দেখো কি এসেছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 99। তো দেখো আমাদের 99 এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন দিস বি 1 আলফা 1 আলফা 2 ডট ডট করে আলফা n মাইনাস 1 দেন দ্য ভ্যালু অফ দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে দেখো একটা আমাদের বাইনোমিয়াল ইকুয়েশন দেওয়া রয়েছে, এই বাইনোমিয়াল ইকুয়েশন আমাদের রুটগুলো দেওয়া রয়েছে, তাহলে আমাদের এই ভ্যালুটা আমাদের এগুলোর মধ্যে কোনটি হবে দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখো কি দেওয়া রয়েছে x টু দি পাওয়ার n মাইনাস 1, এই রুটগুলো দেওয়া রয়েছে এটা, তাহলে আমরা x টু দি পাওয়ার n মাইনাস 1 কে লিখতে পারবো x মাইনাস 1 ইন্টু x মাইনাস আলফা 1 ইন্টু x মাইনাস আলফা 2 ডট ডট করে x মাইনাস আলফা n মাইনাস 1, এরকম আমরা লিখতে পারবো। এরপর দেখো কি আছে x টু দি পাওয়ার n মাইনাস 1 আমি x মাইনাস 1 দিয়ে ডিভাইড করছি, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1 আপন x মাইনাস 1 ইকুয়াল টু কি আসবে? এদিকে x মাইনাস আলফা 1 ইন্টু x মাইনাস আলফা 2 ডট ডট করে x মাইনাস আলফা n মাইনাস 1। ঠিক আছে, এখানে যদি আমাদের ডিভাইড করা হয় তাহলে আমাদের সিন্থেটিক ডিভিশন থেকে এটা কি আসবে? x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট করে x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল টু x মাইনাস আলফা 1 ইন্টু x মাইনাস আলফা 2 ডট ডট করে x মাইনাস আলফা n মাইনাস 1। এরপর বোথ সাইড যদি x এর জায়গাতে আমি পুট করি 1, তাহলে পুট x ইকুয়াল টু 1 ফ্রম বোথ সাইড, তাহলে এখানে আমাদের কি আসবে? 1 প্লাস ডট ডট করে 1, এখানে কতগুলো 1 থাকবে? n সংখ্যক থাকবে। এখানে আমাদের কি আসবে? 1 মাইনাস আলফা 1 1 মাইনাস আলফা 2 ডট ডট করে 1 মাইনাস আলফা n মাইনাস 1। তাহলে দেখো আমাদের এই ভ্যালুটা কত আসবে? এখানে আমাদের n সংখ্যক এলিমেন্টের সামটা কত? এই n সংখ্যক 1 এর আমাদের সামটা কত আসবে? n আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ভ্যালুটা কত আসবে? n আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ঠিক আছে, পরের কোশ্চেনে দেখো কি ছিল। এরপর আসছি কোশ্চেন নাম্বার 100, অর্থাৎ আজকের ভিডিওর শেষ কোশ্চেন। তো দেখো আমাদের 100 এর কোশ্চেনটি ছিল যে লেট জেড বি এনি কমপ্লেক্স নাম্বার দেন ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে এগুলোর মধ্যে আমাদের কোনটি ট্রু হবে দেখতে হবে। ঠিক আছে, এখানে আমাদের জেডটি বলা রয়েছে এনি কমপ্লেক্স নাম্বার, তাহলে আমি ধরে নিচ্ছি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে আমাদের এক্সটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট অফ জেড, ঠিক আছে, এবং ওয়াইটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড। তাহলে এখানে আমাদের মোট জেডটা কি আসবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি
কি আসবে দেখো যে মড অফ এক্স মাইনাস মড অফ ওয়াই তার হোল স্কোয়ার ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ মড অফ এক্স তার হোল স্কোয়ার প্লাস মড অফ ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু মড এক্স ইন্টু মড ওয়াই ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ মড এক্স তার হোল স্কোয়ার প্লাস মড ওয়াই তার হোল স্কোয়ার স্টিল গ্রেটার দেন ইকুয়াল টু 2 ইন্টু মড এক্স ইন্টু মড ওয়াই। ঠিক আছে, এরপর যদি আমাদের বোথ সাইড মড এক্স তার হোল স্কোয়ার প্লাস মড ওয়াই তার হোল স্কোয়ার যদি এডিং করা হয় তাহলে আমাদের কি আসবে দেখুন, লেফট হ্যান্ড সাইডে আসবে আমাদের 2 ইন্টু মড এক্স তার হোল স্কোয়ার প্লাস মড ওয়াই তার হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু কি আসবে আমাদের রাইট হ্যান্ড সাইডে আসবে আমাদের মড এক্স প্লাস মড ওয়াই পুরোটার হোল স্কোয়ার আসবে। ঠিক আছে, এরপর যদি আমাদের বোথ সাইড স্কোয়ার রুট টেকিং করা হয় তাহলে এখানে আমাদের কি আসবে লেফট হ্যান্ড সাইড রুট ওভার অফ 2 ইন্টু রুট ওভার অফ মড এক্স তার স্কোয়ার প্লাস মড ওয়াই তার স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু আসবে আমাদের মড এক্স প্লাস মড ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি আছে দেখো, এখান থেকে আসছে রুট ওভার অফ মড এক্স তার স্কোয়ার প্লাস মড ওয়াই তার স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু আসছে আমাদের মড এক্স প্লাস মড ওয়াই বাই রুট 2। তাহলে এখানে আমাদের মড এক্স মানে কি হচ্ছে আমাদের রিয়েল পার্ট অফ জেড তার মোড। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি লিখতে পারি মড অফ রিয়েল জেড প্লাস মড অফ ইমাজিনারি জেড আপন রুট 2। তাহলে এখানে আমাদের রুট ওভার অফ মড এক্স তার হোল স্কোয়ার প্লাস মড অফ ওয়াই তার হোল স্কোয়ার এটা আমরা কি লিখতে পারি মড জেড। তাহলে মড জেড মড জেড গ্রেটার দেন ইকুয়াল টু কি আছে আমাদের মড অফ রিয়েল জেড প্লাস মড অফ ইমাজিনারি জেড আপন রুট 2। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।